কত সুন্দর দেখতে না। আমি দোকানে একটা খেয়েছি, খেয়েই তবে কিনে নিয়ে এসেছি। চলো মেয়েদের দিই, আর আমিও আর একটা খাই। 00011 এইখানে হবে। ডালটা হয়েও গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, রসুন ফোড়ন। এই দেখো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর সকালবেলায় কিন্তু রান্নাঘরে এসে দেখো ছাতুর শরবত আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। আর রান্নার সমস্তটাও এদিকে রেডি করে নিয়েছি প্রায়। এদিকে দেখো আজ পনির রান্না হবে, পেঁপে সেদ্ধ হবে, আর এই পুঁইয়ের ডাঁটা দিয়ে ডাল হবে। আর দেখি আর কি করি, আর সেরকম কিছু করার ইচ্ছে নেই। আর এদিকে দেখো মেয়েরা সকালবেলায় বসে গেছে একটু গিটার নিয়ে। বড়জনের একটু গিটারের শখ আছে, ছোটোজনও শিখবে সেরকমই একটা ইচ্ছে। তো এই যে ওরা প্র্যাকটিস করার জন্য বসে গেছে। বড়জন ছোটোজনকে একটুখানি প্র্যাকটিস করাচ্ছে। ওরা যদি থাকে তাহলে এগুলো নিয়ে একটু বসে, এমনি তো খুব একটা সময় পায় না। 00011 এইখানে হবে। এইখানে বাজিয়েছিলাম, এইখানটায়। এই দেখ, আমি তোরে দেখাচ্ছি, আবার দেখ। না, এখানেই হতে হবে। 00 তুই এক কাজ কর, তুই হচ্ছে গিয়ে। আচ্ছা, আমি খাবারটা করে নিয়েছি, খেয়ে নাও, নিয়ে পরে করো, ঠিক আছে? এই যে আমার আজকে রান্নার সমস্তটা। আর সকালে এই যে কফি খেয়েছিলাম, কফির কাপগুলো এখনও এখানে রয়েছে। দিনের শুরু তো হয়ে গেছে, রান্নাটা তাহলে বসাই সকালে ব্রেকফাস্টটা করে। আর তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর ওয়েদারটা আজকে দেখো এরকম। চলে এসেছে সবার ব্রেকফাস্ট, সবাই খেয়ে নাও, নিয়ে তারপরে যার যার কাজে শেষে লাগো। এই নাও। রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি দেখো। এখানে একটা সবজি ডাল হচ্ছে, পুঁই শাকের ডাঁটা ছিল সেইটা দিয়েই। ডালটা হয়েও গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, রসুন ফোড়ন। নামাবো, আর ভাতটা এখন বসাবো। যা যা রান্না হবে আজকে তো তোমাদের সবটাই বলেছি একবার, সবটা রেডিও করে নিয়েছি। ডালটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ডাল রান্না করলাম সেটা তো তোমাদের দেখালাম। এখানে একটু পনির রান্না করে নেব, আর আজ তোমাদের সঙ্গে পনিরের রেসিপিটা আমি শেয়ার করব। তো কেমনভাবে করছি সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। আজ কিন্তু অনেকটা পরিমাণ পনির নিয়ে এসেছে, আর পুরোটাই আমি রান্না করব। আর আজকে পনির রান্নাতে আলু দেবো না। আলু ছাড়া যেহেতু রান্না করছি একটু বেশিই লাগবে, সেই জন্য পুরো পনিরটাই রান্না করছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পুরো পনিরটাই আমি ভেজে নিলাম, তোমাদের তো দেখালাম। আর এখানে দেখো তেল গরম করা ছিল, সেটার মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর বাটা মশলায় আমি দিয়েছিলাম কাজু, পোস্ত, লঙ্কা, আদা। আর সেরকম কিছুই দিইনি, মশলাটা বেটে নিলাম। আর এখানে গুঁড়ো মশলাতে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ। সবটা দিয়ে দেখো এখানে মশলাটা কষাচ্ছি। আর মশলাটা কত সুন্দর গাঢ় হয়েছে। কাজু দিলে কিন্তু মশলাটা বেশ গাঢ় হয়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়। আর পোস্ত পড়েছে, তাহলে তো আর কোনো কথাই হবে না। মশলাটা এখানে নেড়ে 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 ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর পোস্তরও কিন্তু হালকা একটা কাঁচা গন্ধ থাকে। পুরো মশলাটাই সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আমি যতটুকু পরিমাণ জল লাগবে দিয়ে দেব। খুব গাঢ় করব না, আবার খুব কিন্তু পাতলাও করব না, মিডিয়াম পরিমাণ ঝোল করব। তো এখানে জলটা দিয়ে দিয়েছি আমি, ঝোলটা যেটুকু পরিমাণ লাগবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা আমি আগলা করে পনিরগুলো দিয়ে দিলাম।
তোমাদের তো আগেই বললাম পনিরের পরিমাণটা অনেকটা, সেই কারণে কিন্তু আলু দিইনি। আর আলু ছাড়া যেহেতু রান্না হচ্ছে, মশলার পরিমাণটা একটু বেশিই যাচ্ছে। এখানে দেখো শেষে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা একটু হাতে ডলেই দিলাম যাতে সেন্টটা ভালো হয়। এবারে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আবার আগলা করে ওর ভিতরে একটু ঘি আর গরম মশলা দেবো। পাশেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম। পেঁপেটা অর্ধেকটা আমি আগেই রান্না করেছিলাম আর অর্ধেকটা কিন্তু আজ সেদ্ধ দিলাম। এখানে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, পনিরের তরকারিটা একটু মিষ্টি হলে কিন্তু বেশ লাগে। একটু গরম মশলা দিয়ে দিলাম আর শেষে নামানোর আগে একটু ঘি। ব্যাস, এখানেই পনিরের তরকারিটা আমার রান্না কমপ্লিট। কেবল আমি রান্নাটা সেরে উঠলাম আর এদিকে দেখো কী পরিমাণ ঝড় বৃষ্টি নেমেছে। আকাশে যেমন মেঘ সেরকম কিন্তু ঝড় বৃষ্টি। এই দেখো বৃষ্টিটা পুরো একদিক থেকে আসছে আর সঙ্গে কিন্তু হাওয়াও ছেড়েছে। হাওয়ার গতিটা একটু আগে বেশি ছিল, এখন একটু কম হয়ে গেছে। ওদিকে আমার জানলাগুলো সব বাড়ি খাচ্ছে, এত হাওয়া। জানলাগুলো একটু আগে আমি দিয়ে গেলাম, হুকগুলো দেওয়া হয়নি বৃষ্টিতে। এই দেখো আমার বারান্দাটার অবস্থা। এদিকে রান্নাটা আমার হয়ে গেছে, বাসনগুলো সবে মাজতে নিয়েছিলাম, বাসন মাজছিলাম আমি। আর আকাশের এই পরিস্থিতি আর এইভাবে বৃষ্টি নামলো। হঠাৎই মেঘটা করলো, করেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। দেখো একটু কমও হয়ে গেছে। দুপুরের লাঞ্চ বেড়ে নিয়েছি এই দেখো। আর আজকে লাঞ্চে কি কি বানিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। সবার ভাতই থালায় থালায় বেড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁপে সেদ্ধ। আর এখানে রয়েছে দেখো পুঁয়ের ডাঁটা দিয়ে একটা সবজি ডাল, এটা রসুন ফোড়ন দিয়ে করেছি। আর এখানে রয়েছে পনিরের তরকারি। তো এই আজকে দুপুরের লাঞ্চটা বেড়েও নিয়েছি। এদিকে মেয়ে বসে গেছে, এদিকে কর্তামশাই চলে এসছে, এদিকে বড়জনও চলে এসেছে। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই। সন্ধ্যার দিকে একটু বাজারে বেরিয়ে গেছি আমি আর পাশের এক দিদিভাই। দুপুরবেলায় আমাদের মধ্যে প্রোগ্রাম হয়েছিল যে সন্ধ্যার সময় আমরা একটু বেরোবো, সেই মতে আমরা বেরিয়েও পড়েছি। আমরা বেরিয়েছিলাম একটু শাড়ি কিনতে। তো আজ এত ভিড় বাজারে, আজকে যেহেতু রবিবার, আর যেখানে শাড়ি কিনতে গেছিলাম ওখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পরে যেহেতু চেনাশোনা, আমরা বলে এলাম যে আমরা এই সপ্তাহে আর একদিন আসবো। তো ফেরার পথে এদিকে দেখো আমরা একটা দোকানে চলে এসেছি, তেলে ভাজার দোকানে। এখানে কিন্তু পেঁয়াজি কিনছি। এই পেঁয়াজিগুলোর এক একটার দাম কিন্তু 7 টাকা করে, আর অনেকটা বড় সাইজ আর অনেকটা কিন্তু টেস্টি খেতে। এখান থেকে পেঁয়াজি আমরা দাঁড়িয়ে দুটো খেলাম আর মেয়েদের জন্য কিন্তু নিয়ে নিলাম। গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলেছি। এরপরে বাজার থেকেই টোটো ধরবো, তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা হব। কর্তামশাইয়ের জন্য আর মেয়েদের জন্য একটু তেলে ভাজাও নিয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে যাব, ওদের দেব। চলো তাহলে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাওয়া যাক, তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। চলে এলাম বাড়িতে। এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, মেয়েদের জন্য একটুখানি খাবার নিয়ে এসেছি, ওদের দেব। তো এই যে বাড়িতে চলে এলাম, মেয়েদের জন্য একটুখানি পেঁয়াজি নিয়ে এলাম বাজার থেকে, সেটা তো তোমাদের দেখালাম। ওদের একটু দিয়ে দিই, একটা প্লেট নিয়ে নিলাম, একটুখানি ঢেলে নিই, তারপরে ওদের দেব। পেঁয়াজিটা যখন আমি নিয়েছি তখন একদম গরম, কড়াই থেকে নামালো। তো এই দেখো কত সুন্দর দেখতে না। আমি দোকানে একটা খেয়েছি, খেয়েই তো আমি কিনে নিয়ে এসেছি। চলো মেয়েদের দিই আর আমিও আর একটা খাই।
এই যে পেঁয়াজি তো নিয়ে নিয়েছি, মেয়েদের দিয়ে দিই। তো এই যে গরম গরম পেঁয়াজি তো নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকে সারাদিনের